আজকে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুফা এবং নুর ইসলাম সুজন, ডাক্তার দীপু মনুই, আবদুল্লাহ আল মামুন, এই 7 জনকে আজকে বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা মামলা নম্বর 2924, এটি একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সৌনির্দেশ দেখানো হয় এবং তদন্তকারী কর্মকর্তা সৌনির্দেশ প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিজ তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সৌনির্দেশ করা হোক। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সৌনির্দেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সৌনির্দেশ করে জামিনী প্রার্থনা নামঞ্জুর করেন। আর আরেকটি মামলায়, এটা হলো আদাবর থানা মামলায়, এটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আপনারা জানেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান, যিনি সুপ্রিম কোর্ট বারের ভোট চুরি কারচুপির জন্য যিনি স্রষ্টা, তাকেও রাজপথে হত্যা মামলায় আন্দোলন সংগ্রামে সে কোটা বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিলেন, তাকেও এই হত্যা মামলায় সৌনির্দেশ করা হয় এবং তাকেও বিজ্ঞ আদালত সৌনির্দেশ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটাও তেজগাঁও থানা একটি মামলা, হত্যা মামলা 1924। এই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ আল মামুন, তাদেরকেও এই মামলায় গ্রেপ্তার দেখার প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনির্দেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। আরেকটি মামলা আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা, এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় নুর ইসলাম সুজন এবং আমাদের রেলওয়ে ধ্বংসকারী হাজার কোটি টাকা লোভটকারী যে নুর ইসলাম সুজন, তাকে এই মামলায়, এই হত্যা মামলায় যিনি মারা যান রফিকুল ইসলাম, গত 18/7/24 তারিখে সেই যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুর ইসলাম সুজনকে এই মামলায় সৌনির্দেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌনির্দেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে কোটা এবং বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রায় 1240 জন লোক যে নিহত হয়েছেন, ছাত্র জনতা নিহত হয়েছেন, এই নিহত হওয়ার পিছনে যে লোকটির মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, এবং তাকে এই 8টি হত্যা মামলায় 5/1/24 আগে সৌনির্দেশ দেখানো হয়েছিল এবং এই মামলায় রাশেদ খান মেননকে আরও আগে সৌনির্দেশ দেখানো হয়েছিল। এই মামলায় তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে দোয়ার থানা একটি মামলায় যে পেশিবাদ শেখ হাসিনার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় শেখ হাসিনার দোসর এবং পেশিবাদের দোসর সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে দোয়ার একটি বিস্ফোরক মামলা আজকে আদালতে উপস্থাপিত করা হয়। যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডের শুনানিতে আছে, সেই জন্য বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশনটা পেন্ডিং রেখে পরবর্তী তারিখ নির্ধারণ করার শুনানির জন্য এটা পরে তার রিমান্ড পিটিশনটা শুনানি করা হবে। অসংখ্য ধন্যবাদ।